পাট দিয়ে ৩ চাকার অভিনব গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ এক উদ্ভাবক। আধুনিক সব ফিচার যুক্ত গাড়ির ঘন্টায় ১৬৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। সামরিক বাহিনীর মিনি ট্যাঙ্ক হিসেবেও গাড়িটি ব্যবহার সম্ভব বলে দাবি নির্মাতার। এটি তার ১৯তম উদ্ভাবন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চট্টগ্রামের সড়কে হঠাৎ দেখা মেলে অন্যরকম এই গাড়িটি। দেখতে অনেকটা পোলারিস স্লিংশট মোটরসাইকেলের মতো, তবে এটি আমেরিকায় নয়, তৈরি হয়েছে চট্টগ্রামের চকবাজারের একটি গ্যারেজে। গাড়িটির যিনি নির্মাতা তার থলেতে নেই নামী কোনো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমনকি পঞ্চম শ্রেণীর গণ্ডিও পার হতে পারেননি। তারপরও মাত্র ৫৩ ঘন্টায় সোনালী আঁশ, পাটসহ পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী ব্যবহার করে গাড়িটি প্রস্তুত করেছেন বুলবুল আহমেদ নামের এই তরুণ। ৪৪৫ কেজি ওজনের গাড়িটি ঘন্টায় ১৬৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। নির্মাতার দাবি গতি আরও বাড়ানো সম্ভব। ৩০০ সিসির ইঞ্জিন, উন্নত ব্রেকিং সিস্টেম, স্টিল রোড গিয়ারিং, লাইটিং সহ আছে আধুনিক সব ফিচার। গাড়ির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ অনুপ্রাণিত করে বুলবুলকে। না আমার কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, না আমার ক্লাস 5-এর উপর কোনো ডিগ্রি আছে। আমি দেখি তৈরি করেছি আমেরিকান পোলারিং স্লিংশট, কিন্তু সক্ষমতা আমার দেশের, সম্পূর্ণ আমার নিজের দেশের কাঁচামাল দিয়ে করেছি, সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। চালক সিটের পাশে এই সুইচগুলো বদলে দেবে গাড়ি সম্পর্কে আপনার প্রযুক্তিগত ধ্যান ধারণা। নির্মাতার দাবি এই গাড়িটি সামরিক বাহিনীর মিনি ট্যাঙ্ক হিসেবে ব্যবহারও সম্ভব। সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ড্রোন, রকেট, মিসাইল, গ্রেনেড বিস্ফোরণ। সুযোগ রয়েছে জ্যামার বসানোরও, যা স্থলপথে এগিয়ে রাখবে বাংলাদেশকে। ড্রোনের জন্য জ্যামার ইউজ করতে পারবে, বা অ্যান্টি ড্রোন গান ইউজ করতে পারবে, ছোট গ্রেনেড ইউজ করতে পারবে, যেটা দূর থেকে ছোড়ার জন্য, অথবা কি ছোট রকেট মিসাইলের জন্য, যেটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। এটি বুলবুলের ১৯তম উদ্ভাবন, তাই এর নামকরণ করা হয়েছে CG-019। এর আগে আরও ১৮টি বিশেষ যান নির্মাণ করেছেন তিনি, যা ব্যবহার করছেন প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম তথা বিশেষ চাহিদা সম্পন্নরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।